যে মূল মাঝি ও নৌকার শব্দকে ফেলে দিয়ে পালাইতে হবে। ইসলামী দল সহ আর অন্যান্য দলগুলো ইন্ডিয়া চলে গেছে। এখন আমাদের যারা এখানে নৌকা ভরতে না, 5 দফা দাবি আদায়ে যে তারা তো একটু অসহায় বাংলাদেশ তা একটি যে নতুন আমাদের মূল লোকটাই পালাই গেছে, আমরা এখন কি করবো? এই অধ্যায়ে আলোচনা হয়েছে। সেই জায়গায় আমি আপনাদেরকে বাস্তবায়ন হতে হবে, এইটুকু আশ্বাস দিতে পারি দেশের আপামর যে আপনাকে হতাশ হবেন না। প্রাণের দাবি, ধানের শীষ আপনাদের পাশে আছে, তাদের কি দাবি আদায়, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে গণভোটের আয়োজনে আপনাদের গায়ে কেউ অধ্যাদেশ ফুলের টোকা দিতে পারে আদেশ এই নভেম্বরে পেশ হবে। এই কথাটা আমরা খুব পরিষ্কার করে বলছি আজকে। একই সুরে, একই এজেন্ডা, একই ঐকমত্য পোষণ করেছে। আর অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে একটি তার নির্বাচনী প্রচারণায় বলেছেন, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত মামলা হামলা আমরা প্রত্যাহার করে নেব, আওয়ামী লীগদের কেউ গায়ে ফুলের টোকাও দিতে পারবে না। সম্মানিত ভাইরা, দীর্ঘ 15 বছর বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় 20,000 লোককে হত্যা করার মতন একটা ভয়াবহ তথ্য উঠে এসেছে। জুলাই আন্দোলনে প্রায় 2,000 মতো লোককে তারা হত্যা করেছে। ছাত্র জনতা, বৃদ্ধ, আবাল বনিতা, সকল ধর্ম বর্ণের মানুষদেরকে তারা নির্বাচনে গুলি করেছে, আকাশ দিয়ে গুলি করেছে। তাদের 15 বছর শাসনের ভিতরে আয়নাঘর মানুষদেরকে গুম করেছে এবং 30,000-এর মতো মানুষ আহত হয়ে রয়েছে। 600-এর উপরে অনেক লোক কেউ 2টি চোখ হারিয়েছে, কেউ হারিয়েছে তার কর্মস্থল। সুতরাং বাংলাদেশকে নতুন করে ফাঁসিবাদের দেশ হিসেবে, ফাঁসিবাদের রাজধানী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছে সেটি আত্মঘাতী। এই দেশের 18 কোটি মানুষের মুখে জুতার বাড়ি ছাড়া কিছু নয়। সুতরাং আওয়ামী ফাঁসিবাদ ভারতীয় এজেন্টদের কথাকে বাংলার জনগণ অবশ্যই আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করে বয়কট করবে। এই জন্য বলা হয় বিএনপি এখন আওয়ামী লীগের বেশে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। আসুন আমরা বাংলাদেশ সুষ্ঠু শান্তি নিরাপদ করতে হলে এদেশের দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক সার্বভৌমত্বের অখণ্ডের যার জন্য যারা জীবন দেবে, এই ইসলামী শক্তিকে আমরা বরণ করে নিব, ইসলামী শক্তিকে আমরা সাপোর্ট করব। আগামী নির্বাচনে দেশে ইসলামী জনতার জয় হবে ইনশাআল্লাহ। এবং আমরা সবাইকে ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে বলবো আমরা ধর্মিক মানুষদেরকে আমরা সংসদে নিয়ে আসি, তাহলে